পেনভিশন টিভি প্রেজেন্টস। মহিলাদের জানাজায় অংশগ্রহণ করা যায় কিনা? নারীরা জানাজায় অংশগ্রহণ করা জায়েজ যদি পরিবেশ থাকে, কোনো অসুবিধা নেই। আমাদের দেশে প্রচলনটা নেই, আমাদের দেশে প্রচলন কিন্তু অনেকে একটু এবং তবে আরো বিশ্বাস আছে। আপনি এই রমাদানেও যারা উমরায় গেল তারা দেখেছে যে প্রতি ওয়াক্তের নামাজের পরে কিন্তু সালাতুল জানাজা আসেই। খুব রেয়ার নামাজ যে ওয়াক্তে জানাজা হয় না। আচ্ছা আচ্ছা। তো যখন জানাজার ঘোষণা হয় তখন নারী পুরুষ সবাই জানাজার নামাজ অংশগ্রহণ করছে। জি, সেখানে এই প্রশ্ন কেউ করে না যে মহিলারা কিসে জানাজার নামাজ পড়ছে, জায়েজ কি না জায়েজ, বরং সেখানে সবাই দেখছে। তো বাংলাদেশে এটা প্র্যাকটিস নাই, না থাকার কারণে প্রশ্ন আসছে। তবে হ্যাঁ, যেহেতু এটা ফরজে কিফায়া, তাই নারীদেরকে উদ্বুদ্ধ করে জানাজার নামাজে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যথেষ্ট পুরুষ আছে আমাদের দেশে, কিন্তু কোনো নারী যদি সেখানে উপস্থিত থাকে অথবা তিনি স্বেচ্ছায় সামিল হতে চান, তাহলে পিছনের কাতারে তিনি সামিল হতে পারবেন, কোনো অসুবিধা নেই। শরিয়াতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের সমাজের প্রচলন না থাকার কারণে অনেকে নেগেটিভ ধারণা মনে করে। আমাদের দেশে তো মেয়েরা মসজিদে যেতে পারে না, ফরজ নামাজে যেতে পারে না, বরং কোনো কোনো মসজিদে লিখা আছে নারী আসা নিষেধ। মসজিদের সামনে লিখে দেয় এখানে মহিলা চলবে না। আমি নিজে আমার ওয়াইফ এবং শাশুড়িকে নিয়ে গিয়েছিলাম গৌসুল আজম মসজিদে। ভাবলাম যে মহিলাদের জায়গায় ওরা নামাজ পড়বে, পুরুষের জায়গায় আমি পড়বো। ওইদিকে আমার এক কাজ ছিল, তো গিয়ে দেখি মহিলাদের মসজিদটা বন্ধ করোনাকালে। তখন এবার আসরের নামাজ পড়তে হবে, বাসায় আসলে আমি পাবো না নামাজ, খুবই খারাপ। তো এখন আমি জামাতে নামাজ পড়লাম আলহামদুলিল্লাহ। ওনাদেরকে বললাম আপনার বাইরে একটু দাঁড়ান, পুরুষরা কমে যাক তারপরে পড়বেন, এরকম কিছু। তো পরে যখন ওনারা মসজিদে ঢুকছে তখন খাদেম সাহেব দৌড় মারছে, দৌড় মেরে সামনে থেকে পিছনে আসছে, এসে এই থামেন থামেন। আমিও সাথে আছে। আমি বললাম কী হয়েছে? বললো মহিলা মসজিদে ঢুকলো কেন? আমি বললাম ওরা নামাজ পড়তে ঢুকছে, পিছনে নামাজ পড়বে। না না, আমার কী হয়েছে, আমরা চেনেন আপনি? পরে পরিচয় দিলাম, দেওয়ার পরে এবার একটু থামলো। পরে বললাম যে মাসালা আপনি আমাকে শোনানো দরকার নেই, আপনি সরেন। তারপর ওনারা নামাজ পড়ছে। এই যে মসজিদে নারী ঢুকা পর্যন্ত কত বড় মনে করছি এটা নাজায়েজ, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য একটি কাতার নির্ধারণ করে দিয়েছেন মসজিদে। সামনের কাতারে পুরুষরা দাঁড়াবে, পরের কাতারে বাচ্চারা দাঁড়াবে, পিছনের কাতারে নারীরা দাঁড়াবে। নারীদের জন্য কাতার পর্যন্ত ইসলাম নির্ধারণ করেছে, সেখানে মহিলা একই ফ্লোরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যুগে হযরত ওমরের যুগে, ওসমানের যুগে মহিলারা মসজিদে যেত, দেদারসে যেত। এবং হযরত ওমর তো মসজিদে খুতবা দিচ্ছিলেন, এই অবস্থায় তিনি মহিলাদের মোহর নিয়ে আলোচনা করছিলেন। তখন তার একটি বক্তব্যে একজন নারী দাঁড়িয়ে সেখানে বিরোধিতা করেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বলছেন যে হ্যাঁ, এ নারী সঠিক কথা বলেছে। সুবহানাল্লাহ। আসাবাতিল মারআ ওয়া আখতা ওমর, যে ওমর ভুল বলেছে, মহিলা ঠিক বলেছে। নারীরা জুমার দিন শুধুমাত্র অংশগ্রহণ করেননি, খতিবের প্রতিবাদ করতেন যে আপনি এটা কোথায় পেলেন। সুবহানাল্লাহ। আর আমরা মহিলাদেরকে মসজিদে ঢুকতে দিচ্ছি না। তবে হ্যাঁ, যদি কোথাও পরিবেশ না থাকে সেখানে যাবে না। আর যেখানে পরিবেশ থাকে নারীদের জন্য আলাদা জায়গা থাকবে, আলাদা গেট থাকবে, 100% পর্দা রক্ষা করা যাবে, সেখানে নারীরা যেতে চাইলে আমরা বাধা দেব না। তবে উল্লেখ্য যে নারীদের নামাজ অবশ্যই মসজিদের চেয়ে ঘরে উত্তম, নিশ্চয়ই ঘরের চেয়ে কুঠুরিতে উত্তম। জি। তবে জুমার দিন কেন যাবে? কারণ খুতবা শোনা দরকার, খুবই জরুরি আসলে এটা। খুতবার আলোচনা শুনলে জি বাংলা এমনি বন্ধ হয়ে যাবে, ইনশাআল্লাহ স্টার জলসা বন্ধ হয়ে যাবে। নারীদেরকে আমরা মার্কেটে যেতে বাধা দিই না, মসজিদে বাধা দিচ্ছি আমরা। কিন্তু মসজিদগুলো তো আসলে নারীদের জায়গা থাকা দরকার। মসজিদ যারা নির্মাণ করছে, এর সঙ্গে যুক্ত যারা, তাদের তো এই জায়গাটা রাখা উচিত। একবার প্রতিটা মসজিদে রাখা দরকার, এটা ছোট হলেও রাখা দরকার। কমপক্ষে ফতিক কোনো নারী যেন নামাজ পড়তে পারে। যারা মার্কেটে যাচ্ছে বা দোকানে বাইরে বেরিয়ে যাচ্ছে, কোনো কোথাও যাচ্ছে, রাস্তায় বের হয়েছে, দায় কে নেবে? নামাজের সময় হয়েছে, এই দায় কে বহন করবে?